গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার আজকে ছুটি আছে, আমার 30 তারিখেই লাস্ট স্কুল হয়ে ছুটি পড়েছে। আর কালকে তো মে দিবসে দেখলেনই আপনারা যে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে কতটা আনন্দ করলাম, পিকনিক করলাম। তো আজকে থেকে তো আমার র্যান্ডাম ছুটি চলবে এখন সামার ভ্যাকেশনে। ছেলের এখনও ছুটি পড়েনি, কিন্তু কালকের ওই যে সবার মিলে যে আনন্দ, একটু কাজকর্ম হয়েছে, একটু টায়ার্ড ছিলাম, তার জন্য আজকে সবাই লেট করে উঠেছি। এখন ঘড়িতে 9টা বাজছে। তো ও ডিউটি যায়নি, ছেলেকেও সেই জন্য স্কুলে পাঠানো হয়নি আমার। তো যাই হোক, তো আজকে একটু সবারই মানে শরীরটা ডাল, সেরকমভাবে কোনো এনার্জি নেই, ঢিমেতালেই চলছে সকাল থেকে। তো তার জন্য ব্লগটা এখান থেকেই আজকে শুরু করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো আজকে ব্রেকফাস্টে পরোটা আর একটু আলু ভাজা করলাম। আর কালকে পিকনিকের পায়েস বেঁচে গেছিলো, সেটাও নিয়ে দিয়ে দিলাম। গুড্ডু খাচ্ছে এখানে। তো ঘড়িতে 10:30 বাজছে, তাই ভাতটা আগে বসিয়ে দিলাম। কালকে খাওয়া দাওয়া হয়েছে গরমে, তাই আজকে খুব সিম্পল রান্না। ডাল সেদ্ধ বসাবো, আলু সেদ্ধ বসাবো। ডাল আর আলু সেদ্ধ একসঙ্গে প্রেশারে দিয়ে দেবো। আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, একটু পোস্তর বড়া করবো। আর আমের টক আছে। এই যে পোস্ত বেটে নিলাম, দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখলাম, আর লঙ্কা দিয়ে একসঙ্গে বেটেছি। তো বড়াটা আমি তাওয়াতে ভেজে নেব, তাহলে আমার নাড়াতে সুবিধা হবে, কারণ এটা একটুতেই ভেঙে যায়। তো বেশি কি সুন্দর ভাঙেনি একটুও, আমার সুবিধার জন্য আমি এমনি করেই করি। করতে করতে যেই দেখলাম কুলফি এসছে, সঙ্গে সঙ্গে দাঁড় করিয়েছি। এবার আমরা একটু কুলফি খেয়ে নেব। আরও একটা কিনে চিকুর জন্য পাঠিয়ে দিতে বললাম, কারণ চিনি তো এখনও ছোট, তাই চিকুর জন্যই থাক, চিনি বড় হলে ওকেও দিতে হবে। তো এই গরমে সাহস করে ছাদে উঠছি, কারণ আমার কাপড় মেলা আছে, আর খুব সকালে মিলেছিলাম, তো কালার নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আগে কাপড়গুলো তুলতে এলাম। কি বিশাল রোদ, বাপরে বাপ, আর 1:30 বাজে। তো ঝটপট নিচে নেমে যাব, যা রোদ বাবা, সহ্য করা যাচ্ছে না একদম। রেডি হয়ে গেছে আমাদের, আর আজকে খেতে একটু লেট হলো, 2টো বেজে গেছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, ডাল, আর এই যে পোস্তর বড়া করেছি, আর কালকে পিকনিকের আমের চাটনি ছিল সেটা। তো চাটনি টাটনিগুলো ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়াই যায়, ওটা বাসি হয় না সেরকমভাবে। তো এখানে 3 জনেরই ভাত বেড়ে নিয়েছি, এবার ওদেরকেও খেতে দিয়ে দেবো আমি। তো আমরা লাঞ্চটা সেরে নিই, এমনিতেই একটু লেট হয়ে গেছে। তো খেয়ে উঠতে উঠতে 2:45 হয়ে গেল। তো এরপরে আমরা একটু শোবো দুপুরবেলায়। তারপরে গুড্ডু কালকে থেকে ভালো করে পড়া করেনি, তাহলে বিকেলে উঠে একটু ওকে নিয়ে বসতে হবে। ওর আজকে টিউশন নেই, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই। ওরা অলরেডি শুয়ে পড়েছে, এবার আমি একটু শুয়ে রেস্ট নেব। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়ে পড়েছি, চিকু এসে দরজা ঠকঠক করছে, দাদাকে নিয়ে সাইকেল চালাতে যাবে, তখন ঘুম ভাঙলো। এতটা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, উঠে তারপরে জল এলো, জল টল ভরে কাজটা সেরে উঠতে উঠতে এখন বাজছে 5:45। তো ছাদে একটু এলাম, 2 ভাই সাইকেল চালাচ্ছে, আর ওর পাপা রেস্ট নিচ্ছে এখনও। ওকে ওর ঘুমের ঘোর এখনও কাটেনি, এতটা হয়তো কালকে টায়ার্ডনেসের জন্য এরকম হয়েছে। তো যাই হোক, ও শুয়ে আছে। আমি ঘরে সব কাজটা সেরে নিয়ে এবার একটু ছাদে এলাম, একটু মি টাইম কাটাবো বলে। মানে আমার তো বলেইছি আগে ভিডিওতে, ভালোই লাগে ছাদে আসতে। তো এখানে এলে ওপরে বেশ পাখির ডাক একটু নিস্তব্ধতা, ভালোই লাগে বেশ। ওই জন্য এখানে একটু এলাম সময় কাটাবো বলে। তারপরে যাই, এবার বাড়িতে ছেলেও চলে আসবে, তারপরে সন্ধ্যেবেলা টিফিন বা ওকে নিয়ে পড়তে বসাবো, এই করে করে সময়টা পেরিয়ে যাবে। তো 2 ভাই এখন সাইকেল চালাতে যাচ্ছে, চিকু ডাকতে এসেছিল।
6:05। হাতে একটা নয়নতারা ফুল নিয়ে আংটির মতো পরে নিয়েছি। তো কি সুন্দর লাগছে। ফুল সবসময় সাধারণ জিনিসকেও সুন্দর করে, তাই না? তা এখন 6:45 বাজে, আর আমি একটু লিকার চা করলাম আর গুড্ডুর জন্য দুধ। আর এখানে গুড্ডু পড়তে বসেছে, আজকে স্কুলে যায়নি, সেই জন্য স্কুলের পড়াগুলো আগে করে নিচ্ছে। যদি ওকে 8টা সাড়ে 8টার মধ্যে পড়িয়ে নিই তাহলে হয়তো একবার মার কাছে যেতে পারি। সকালের কাঁচা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে। একটা ঘরের মধ্যে কাপড়গুলো কেচে যদি চেয়ারে রাখা থাকে তাহলে জায়গাটাও জোড়া হয়ে থাকে, আর কেউ এলেও হঠাৎ করে বসতে দিতে অসুবিধা হয়। সেই জন্য কাজগুলো সেরে রাখছি, কাপড়গুলো গুছিয়ে রাখছি। তা আমি এদিকে গুড্ডুকে পড়াচ্ছি, ঘরের কাজ করছি, এই নিয়ে ব্যস্ত। ওই ফাঁকে কোন সময় ওর বাবা গিয়ে আমাদের জন্য আবার ব্রেড চপ নিয়ে এসছে। তো এই গরমে তেলে ভাজাভুজি একটু অ্যাভয়েডই করি, কিন্তু ও ঠিক আমাদের জন্য কিছু না কিছু সন্ধ্যেবেলায় নিয়েই আসে। আর এখন এই টাইমে এগুলো খেলে আর রাতে সেরকমভাবে ডিনার করতে পারবো কিনা জানি না। যাই হোক, এই যে ব্রেড চপ, দেখতে যদিও লোভনীয়, তবু এই যে গরমে খেলেই শরীরের ক্ষতি। যাই হোক, জল ঢালা ভাত রয়েছে, দেখা যাক রাতে ডিনারে আর কি করি। খেতে ভালো কিন্তু। নাও, তুমি নাও। ঠান্ডা ঠান্ডা স্প্রাইট বলো। এটা ছাড়া ডাইজেস্ট করা মুশকিল, এখনই খেয়েই গলা জ্বলা শুরু হয়ে গেছে। আমি খেয়ে নিচ্ছি আগে কিন্তু। কি শান্তি ভাবছি। ও এক নিঃশ্বাসে শেষ, আস্তে 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 গলা আটকে যাবে। বন্ধ করো। দে দে দে, গ্লাসটা ফাঁকা, শেষ লাস্ট ড্রপ পর্যন্ত খেয়ে যাবে। এই নাকি বিষম লেগে যাচ্ছিল। বিষম না, আমাদের ঠান্ডা গলায় পুরো একবার ঢুকে গেছে। কখন গিয়েছি সরে মঞ্জুরি থেকে ঝরে গেলে মালা কিসে গাথা ভিডিও করছো? গান তো আছে, কপিরাইট হয়ে যাবে আবার। জল ডালা ভাত আর এই যে পেঁয়াজি করছি। তো এখন বাজে 9:45, আর গুড্ডুর পড়া এখনও কমপ্লিট হয়নি, পড়েই যাচ্ছে। পাপা এখানে বসে আছে, ওকে গাইড করছে, আমি তো রান্না করছিলাম। তো এই জন্য মার বাড়ি আজকে যাওয়া হলো না, মার কাছে যেতাম মায়ের ওষুধগুলো দিতে। তো কালকেও ছুটি আছে, ওই যাবে সকালবেলায়। তো এরপর গুড্ডুর পড়া হলে আমরা সবাই ডিনার করে নেব। প্রায় 9:45 বাজে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো ভিডিওটা ওই জন্য আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। যারা দেখছেন পুরোটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। গুড নাইট। গুড্ডু গুড নাইট করে দাও। গুড নাইট।